इसी हजारों लोगों के कंधों पे मैंने जिम्मेदारी दी है कि वो अगले 6 महीने में इसी हजारों लोगों कैडर को लाखों लोगों कैडर में तैयार करें, बदलें। और मुझे विश्वास है जिस तरह से आज उन्होंने अपना काम छोड़ के और एक बहुत बड़ा क्राउड जुटा के ये साबित किया है कि वो अब इस मूवमेंट को आगे बढ़ाना चाहते हैं, तो मुझे भी यहाँ के बड़ी खुशी और मेरा विश्वास है कि आने वाले कल में आजाद समाज पार्टी यहाँ गरीबों की मजबूत आवाज़ बनेगी, कमजोरों की मजबूत आवाज़ बनेगी। बांगलार मानुष आशा करी अनेक अनेक बेशी करे आमादेर दलेर पिछने दाঁড়াবে এবং এরপর বাংলায় যে শূন্যতা ছিল যে করার মতো বিশ্বাসযোগ্য একটা চেহারা নেই, একটা দল নেই, মানুষ হাহাকার করছে, বিজেপি তৃণমূলের যন্ত্রণায় অস্থির, কিন্তু যাবো কোথায় পথ খুঁজে পাচ্ছে না। এরপর মানুষ বলতে পারবে না যে কোন দলটা করব, কাকে ভোট দেবো, খুঁজে পাচ্ছি না। এই ক্রাইসিসটা শেষ হয়ে গেল আজকে, এবারে মানুষের কাছে পৌঁছানো আমাদের কাজ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কলকাতায় হাজির ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। বিজেপি তৃণমূলের যন্ত্রণায় কলকাতার মানুষ নাকি হাহাকার করছে, বললেন ইমতিয়াজ আহমেদ, আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গ ইনচার্জ। মানে একটা জিনিস পরিষ্কার, ক্ষমতা থাকুক বা না থাকুক, রাজনীতি করতে গেলে বড় বড় ভিত্তিহীন কথা বলা আবশ্যক। আর বাংলায় এরকম দলের অভাব নেই। উদাহরণস্বরূপ, যে দলটা আজকে শূন্য, তারাও বলে মানুষ আমাদের পাশে আছে। শুনুন আরো কি বললেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। बंगाल के जो साथी हैं, जब वो देश भर में जाते हैं काम करने के लिए, रोजगार ना होने की वजह से पलायन उनको करना पड़ता है और वहाँ उनके साथ जिस तरह की हिंसा होती है वो तकलीफदेह है। मैं यहाँ की मुख्यमंत्री से भी कहूँगा कि वो इस बात का संज्ञान लें कि बंगाल के रहने वाले लोगों के साथ किसी तरह का जुर्म जाती और बंगाल के नाम पे बंगाल के आधार पे बांग्लादेश कह के उनके साथ अपमान न किया जाए, उनके साथ हिंसा न की जाए। इसका ख्याल यहाँ की सरकार को इस प्रदेश के नागरिकों के लिए लेना चाहिए। तो जो सरकार अच्छा काम नहीं करेगी, केंद्र की सरकार अच्छा काम करेगी, तो क्यों बोलेंगे उनके खिलाफ? वो अच्छा काम नहीं करे तभी तो बोलते हैं। आज पूरा देश साथ खड़ा था, तो क्या करके दिखाया उन्होंने? अभी भी हमारे सीमा पे जवानों की जान जा रही है, क्या कर रही है सरकार? तो यहाँ भी अगर सामान्य जनता पे, चाहे वो टीचर हों या मजदूर हो, अगर उन पर पुलिस हमला करेगी तो वो सरकार की लापरवाही, सरकार की जवाबदेही है। ऐसे पुलिसकर्मियों पर कार्रवाई करनी चाहिए और इसकी जिम्मेदारी सरकार की। এখন থেকে নিচ্ছি, দুর্বার গতিতে কাজ চলছে এবং ভাই আপনাদের সামনে বলেই গেলেন, যদি রাজ্য কমিটি যদি চায়, রাজ্যের নেতৃত্ব যায়, আমি পূর্ণ সমর্থন দেবো, পাশে দাঁড়াবো। অতএব আমরা লড়ছি, এটা অর্থই দাঁড়াচ্ছে। আমাদের প্রস্তুতি হিসাবে আমরা কত সিটে লড়বো সেটা সময় ঠিক করবে। কতটা প্রস্তুতি এগোলো? না না, এখন শুধু বুনিয়াদ। আগামী 6 মাসে একটা বড় শক্তি দাঁড় করানো, 1 বছর ধরুন কম বেশি সময় হাতে আছে, 6 মাসের মধ্যে একটা বড় সম্মানজনক শক্তি আমরা দাঁড় করাবো। তারপরে তো মানুষের সমুদ্র আসবে, এতে আমার কিছু করার নেই। মানুষ পিপাসার্থ, তাকে জল দেখলে যেখানে আর বলতে হয় না খাবে কি না, সেই রকম চন্দ্রশেখর আজাদ এসে গেছে, আজাদ সমাজ পার্টি এসে গেছে। ভারতবর্ষের বঞ্চিত মানুষের প্রকৃত অধিকার এবার তারা পাবে। অতএব লাখো লাখো মানুষ ছুটে আসবে। আমার বিশেষ কিছু কাজ না, শুধু মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেবো, এটা আমার কাজ। এখানে দেখুন, জয় ভীম জয় মিম বলে কথা না, আমরা জয় ভীম বলি, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সম্মানে। এখানে 140 কোটি মানুষ আছে। খালি জয় ভীম জয় মিম মানে দলিত মুসলিম না, এখানে আদিবাসী, সাঁওতাল, মতুয়া, কামতাপুরি, শেরশাপুদি। তাই দুটো জায়গায় দুটো শব্দতে জুড়বেন না। পুরো ভারতের প্রতিটা বঞ্চিত সমাজের কোনো মানুষ ক্ষুধার্ত হবে না, কোনো মা বোনের ইজ্জতে কেউ হাত দেবে না, তারা নির্ভয় মধ্যরাতে ঘুরবে। প্রতিটা বাচ্চা সরকারি শিক্ষা পাবে, একই মানের শিক্ষা পাবে, অবৈতনিক তারা রোজগার পাবে, মানে টিচাররা রোজগার পাবে, এবং সবথেকে বড় কথা একই মানের শিক্ষা পাবে, একই মানের চিকিৎসা পাবে। এইটা বুনিয়াদি অর্থ। আমাদের দেশে রাইট টু এডুকেশন করা হয়েছে, রাইট টু ফুড সিকিউরিটি করা হয়েছে, কিন্তু মানুষ খেতে পায় না। শুধু ভাত সিদ্ধ করে খাওয়া যায় না, ওটাকে খাবার বলে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।